গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাব হচ্ছে মানে বাবার আজকে চোখের অপারেশন হবে এমসে, তাই বাবাকে আজকে দেখতে যাব ওখানে। তা মা চলে গেছে, বর আবার আমার শ্বশুরমশাইকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে কল্যাণীতে। তো বর বলেছিল কল্যাণী থেকে চলে যাবে এমসে, কিন্তু না, ও আসছে একবারে, আমরা একসাথেই যাব এখান থেকে। ছেলেকে নিয়ে যাব, সেজন্য বরকে বললাম যে তুমি একই দিক দিয়ে আসো, একসাথে যাব। তো চলো আজকে ব্লগটা, বাবার চোখ অপারেশন হবে, তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে যাবো। এই যে আমরা এমসে এখন ঢুকে গেছি। ভিডিও করতে বারণ করছিল, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। সিকিউরিটি দাঁড়িয়ে ছিল। যাচ্ছি, আমরা চলে এসেছি। বাবাকে অপারেশনের এতে ঢুকিয়ে দিয়েছে, আমাদের একটু লেট হয়েছে আসতে। যাই হোক, চলো দেখো। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা হাঁটতে হয় এমসের ভিতরে ঢুকতে গেলে, মানে অনেকটাই হেঁটে যেতে হয়, তারপরে গিয়ে হসপিটাল এমস। চলো দেখতে থাকো, আমাদের সাথে থাকো, কিভাবে বাবার অপারেশন হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকো। নম্বর 1 থেকে 330। আছি, বাবাকে কোন জায়গায় নিয়ে গেছে ওটা জানি না, তাই মা নিতে আসছে। মা এসে নিয়ে যাবে, তার জন্য বসে রয়েছি এখন। এই যে মায়ের সাথে দেখা হয়ে গেছে, তাই মা নিয়ে যাচ্ছে। আমরা মানে চিনি না অপারেশন থিয়েটারটা কোন জায়গায়, সেজন্য মা প্রথম মানে বাবা ভর্তি হওয়ার থেকেই ছিল, তাই বাবার ওখানে ছিল, তাই মা এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এবার যাচ্ছি, চলো দেখো। জায়গা আছে না। এই যে শিনু, মা দাদা মানে এখানে আর সিট নেই, তার জন্য বরকে ওই সাইডে পাঠিয়ে দিয়েছি। এই যে যাচ্ছি আমরা। এমসের ভিতরে একটা সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে। ঠাকুরকে বলছি বাবার অপারেশনটা যেন ভালোভাবে হয়ে যায়, তাই ঠাকুরের কাছে একটু আসলাম। এরপর বরের সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি, সেই জন্য বর সকালবেলা একটু কিছু খাবে, আর আমিও চা খেয়ে বেরিয়েছি, তার জন্য তাই নিয়ে নিচ্ছি হচ্ছে উত্তাপাম নেওয়া হয়েছে, তার সাথে চাটনি, আর ছেলে চাউমিন খাবে, তাই চাউমিন আমার কাছে খাবে না, ওর বাবার কাছে খাবে, তাই চাউমিন খাচ্ছি ছেলে আর আমরা দুজন মিলে। ছেলে চাউমিন হাফ আমি খেয়েছি, আর ছেলে খেয়েছে, আর বর উত্তাপামটা খেয়েছে।
সবাই চলে এসে, মেজো মেশো বসে রয়েছে, মা বসে রয়েছে, ছেলে, এইদিকে ছোট মেশো, আমার দাদা, আর এই সাইডে আমার বর। সবাই টিফিন, মা ভাত ভাজা করে নিয়ে গেছিলো তাই খাচ্ছে আর আমি ভিডিও করছি। রয়েছি বাবার জন্য, বাবাকে ওটিতে নিয়ে গেছে সেই 9টার সময়, এখনও নিয়ে আসেনি, তাই বাবার জন্য বসে রয়েছি কখন বাবাকে ওটির থেকে বের করবে। তো চলো দেখতে থাকো। অপারেশন হয়ে গেছে, বাবা এই জাস্ট বেরোলো, এখন হুইল চেয়ার করে বাবাকে বেডে নিয়ে যাওয়া হবে। অপারেশন বাবাকে এই নিয়ে 2বার করাতে হয়েছে, কারণ ফার্স্টবারে নেত্রনালী অপারেশন হয়েছিল, অল্প কেটে বাদ দেওয়া হয়েছিল, তারপরেও চোখ থেকে জল বেরোচ্ছিল, তার জন্য পুরোপুরিভাবে নেত্রনালী কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখন বাবা হাসছে, আমার ছেলের সাথে কথা বলছে। এখন নিয়ে যাওয়া হবে হচ্ছে বেডে, নিয়ে যাওয়া হচ্ছে, দাদা নিয়ে যাচ্ছে, আমরা সবাই একসাথেই যাবো। তো চলো ব্লগটা দেখো। আমি ধরছি। এই যে বেডে চলে এসছে বাবা। বাবাকে আগের দিন ভর্তি করা হয়েছিল, তাই আগের দিন রাতটা ওখানে কাটিয়েছে, কাটানোর পর পরের দিন সকালবেলা ভোরবেলায় আর কি অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অপারেশন হচ্ছে, খাবার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাই এইগুলো এখন বাবা খাবে। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো দেখো বাড়ি গিয়ে কী খাই। আজকে রান্না হয়েছে চিকেন, আর তার সাথে ডাল করা হয়েছে পেঁপে দিয়ে, আর হচ্ছে মোচা বাটা, আর হচ্ছে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি।